পাবনার ঈশ্বরদীতে ট্রেন অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর 1:30 ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনে ছাত্র জনতার ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। আমাদের এই দাবির প্রতি সম্মান দিয়ে ঈশ্বরদীর মানুষের আবেগের কথা ভেবে আপনারা এই স্টেশনকে চিত্রা স্টেশনের জন্য স্টপের জন্য থাকে সেই ব্যবস্থা গ্রহণ করবেন। যে এটা ঈশ্বরদীবাসীর জন্য অভিশাপ, এখানে একটা গুরুত্বপূর্ণ জংশন। একমত এর আগে বেনাপোল ছিল, সুন্দরবন ছিল, এই ট্রেনগুলো রুট পরিবর্তন করছে। এটা যদি রুট পরিবর্তন করে ঈশ্বরদী শহরের লোকজনের ঢাকা যাওয়ার জন্য আর কোনো ট্রেন থাকলো না। বাইপাসে কিছু ট্রেন আছে, এটা ওই দিনাজপুর, রংপুর, রাজশাহীর থেকে আসে, কিন্তু সেখানে যাতায়াত করা খুবই কষ্টকর। বিশেষ করে মহিলা যাত্রীদের রাত্রিবেলা নিরাপত্তা নাই এবং যাতায়াতের অসুবিধা। এই স্টেশনকে কেন্দ্র করে এখানে বাণিজ্য বিভিন্ন প্রতিষ্ঠান, অফিস, আদালত এবং অন্যান্য প্রতিষ্ঠানগুলো গড়ে উঠেছে। এখানকার মানুষ সর্বত্র বেশিরভাগই ঢাকা যেতে হয়। এই কারণে আপনারা জানেন রেল কর্তৃপক্ষ ইতিমধ্যে সুন্দরবন এবং বেনাপোলকে বাতিল করেছে এবং চিত্রাটাকে রুট পরিবর্তন করার একটি সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তটা সঠিক নয়, কারণ এখানকার মানুষ ঢাকা যেতে হলে এখানকার মানুষের অবশ্যই, আমার তো মনে হয় যে আমার একটা দাবি থাকবে, ঈশ্বরদী থেকে একটা স্পেশাল ট্রেনই থাকবে শুধু ঢাকার জন্য, কারণ এত মানুষ, এখানকার মানুষ ঢাকার সঙ্গে সংযুক্ত হয়। বিক্ষোভকারীরা জানান পশ্চিমাঞ্চল রেলের গুরুত্বপূর্ণ জংশন স্টেশন ঈশ্বরদী। দীর্ঘদিন ধরে চিত্রা এক্সপ্রেস খুলনা ঈশ্বরদী ঢাকা রুটে যমুনা সেতু হয়ে চলাচল করছে। পাবনা সদর, ঈশ্বরদী, আটঘরিয়া, নাটোরের লালপুর, বাগাতিপাড়া, রাজশাহী বাঘা, চারঘাট সহ বিভিন্ন এলাকার মানুষ চিত্রা ট্রেনে ঈশ্বরদী জংশন স্টেশন হয়ে চলাচল করে। 2023 সালের 1 নভেম্বর ঈশ্বরদী জংশন স্টেশন হয়ে ঢাকা খুলনা রুটে চলাচলকারী সুন্দরবন এক্সপ্রেস ও যশোর ঢাকা রুটে চলাচলকারী বেনাপোল এক্সপ্রেস ট্রেন দুটি রুট পরিবর্তন করে বঙ্গবন্ধু সেতু হয়ে চলাচল শুরু করে। এরপর শুধু ঈশ্বরদী জংশন স্টেশন থেকে যমুনা সেতু হয়ে একমাত্র চিত্রা এক্সপ্রেস ট্রেনটি চলাচল করছে। রেলওয়ে কর্তৃপক্ষ আগামী নভেম্বর মাস থেকে চিত্রা ট্রেনের রুট পরিবর্তন করে পদ্মা সেতু হয়ে চলাচলের সিদ্ধান্ত নিয়েছে। ফলে ঈশ্বরদী যমুনা সেতু হয়ে ঢাকাগামী একমাত্র ট্রেনটি রুট পরিবর্তন হলে এই অঞ্চলের যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হবে। চিত্রা ট্রেনের রুট পরিবর্তনের সিদ্ধান্ত বাতিল এবং সুন্দরবন ও বেনাপোল এক্সপ্রেস ঈশ্বরদী জংশন স্টেশন হয়ে পুনরায় চালুর দাবিতে জানাচ্ছে। অন্যথায় দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। টাইলক্স, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।